নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আধ্যাত্মিক ব্লকে আপনাদের স্বাগত। দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে সন্ধি পুজো দেখতে নেই, জানেন কি? বেলুড় মঠে সেইবার দুর্গা পুজো হচ্ছে। সেই দিন মহা অষ্টমী। বিশাল মঠ চত্বরে সামান্য দাঁড়ানোর জায়গাটুকু নেই। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশের মাঠে মা দুর্গার বিরাট মণ্ডপ। সপরিবারে দেবী দশভুজা মণ্ডপ আলো করে দাঁড়িয়ে আছেন। অষ্টমীর একেবারে শেষ লগ্নে চলে এসেছে। আর একটু পরে শুরু হবে সন্ধি পুজো। তারই জোগাড় যন্ত্রে সাধু সন্ন্যাসীরা সকলে খুব ব্যস্ত। মাত্র 48 মিনিটের মধ্যে ভোগরাগ, অঞ্জলি, বলিদান সহ সন্ধি পুজো সব শেষ করতে হবে। এতটুকু সময় নষ্ট করা চলবে না। সন্ধি পুজো দেখবে বলে বহু লোক আগে থেকে উপচে পড়েছে। লোক যারা মণ্ডপ চত্বরে বসার সুযোগ পেয়েছে তারা এক মুহূর্তের জন্য জায়গা ছাড়ছে না। আর যারা জায়গা পায়নি তারা পাশে জনজোয়ারে দাঁড়িয়ে আছে। হৈ হৈ করে ঢাক বেজে উঠল, আর মাইক্রোফোন হাতে এক সন্ন্যাসী আর অসংখ্য স্বেচ্ছাসেবক মিলে ঠিক মণ্ডপের সামনে জনজোয়ারকে দেবীর সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সন্ধি পুজো শুরু হবে এখন। মন্দিরের মুখোমুখি যেন কেউ না দাঁড়ায়, সরে যেতে বলছেন। মাইক হাতে লাগাতার ঘোষণা শুরু করলেন এক সন্ন্যাসী। আশ্চর্য! মায়ের পুজো সামনে দাঁড়িয়ে দেখব না? পুজোর সময় দেবীর দৃষ্টির সামনে থেকে মানুষকে সরিয়ে দেবার এত চেষ্টাই কেন? কি হয় তখন? আসুন সেই কাহিনী। কালী করলা বদনা বিনিশক্রান্তা চিপাসিনী বিচিত্র মটরাঙ্গ ধরা নরমালা বিভীষণা দিনী চর্ম পরিধনা শুষ্য মাংসতি অতি বিস্তীর বদনা জিও ভীষণা ভৈরব ললনা। মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। কার পুজো হচ্ছে বলুন? এসো মা, বসো মা বলে দুর্গা মাকে ঘরে এনে আমরা বসিয়েছি। এ কি তারই পুজোর মন্ত্র? সেই কল্যাণ সুভদ্র দেবীর পুজোয় এমন ভয়ঙ্কর মন্ত্র? ঠিক কোনো আসলে দুর্গা পুজোয় এই সময়ের পুজো শ্রেষ্ঠ লগ্ন বলা হয়। এই সময়টায় 4 দিনের থেকে ভয়ের সময়, কারণ কল্যাণময়ী জননী তার সেবা পুজোয় যে কোনো ত্রুটি ক্ষমা করে দেয়। চামুণ্ডার কাছে সামান্যতম ত্রুটির ক্ষমা নেই। ভুল ত্রুটি মহা অপরাধ। দুর্গা পুজোর এই সময়টা দুর্গা নয়, দেবী চামুণ্ডার পুজো করা হয়। অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর 24 মিনিট ধরে সন্ধি পুজো। মোট 48 মিনিট ধরে সন্ধি পুজো করা হয়। চণ্ডীর কাহিনী অনুসারে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার সময় 2 সেনা চন্দ্রমুণ্ডু তাদের সেই বাহিনী নিয়ে এসে দেবীকে আক্রমণ করে বসেছিল। তাদের স্পর্ধা দেখে দেবীর 3য় নেত্র জ্বলে উঠেছিল, সপ্তম উঠেছিল তার রাগ। ভয়ঙ্করী মূর্তি তার হাতে নিধন হয়েছিল। চন্দ্র আর মুন্ডু স্বয়ং তার নাম রাখেন
চামুণ্ডা, আর চন্দ্রমুণ্ডর বধের সেই লগ্নটা তাই দুর্গার নয়। যদিও দুর্গারই অংশ, এক একটা লগ্ন এক এক নামে উৎসর্গ। সন্ধি পুজোর অধিষ্ঠাত্রী হলেন দেবী চামুণ্ডা। তিনি ভয়ঙ্করী, ভয়ালু। তার মনে দয়া মায়া স্নেহ কিছুতেই নেই। তার দৃষ্টিতে আছে শুধু মাত্র ধ্বংস, আর সেই কারণে তার সামনে কাউকে দাঁড়াতে দিতে নেই। বিধি মেনে যারা দুর্গাপুজো করেন তারা অক্ষরে অক্ষরে মেনে চলেন। ধ্বংস আর কল্যাণ দুটোই দেবী চামুণ্ডার আরাধনা উপচারে আছে। আগুনকে যদি ধ্বংসাত্মক উপচার হিসেবে মেনে নেওয়া হয় তাহলে সন্ধি পুজোর 108টি প্রদীপ আসলে তারই হয়। আবার পদ্ম মানে কল্যাণ, আবার সেই পুজো 108টি পদ্ম, আবার 108টি পদ্ম কল্যাণেরই বার্তা দেয়। দুর্গাপুজোর বলিটা দুর্গা গ্রহণ করেন না। সন্ধি পুজোর শেষ অর্ধে বলি হয়। পশু বলি ব্যাপারটা হাতে গোনা। বলি মানে সবজি কিংবা ফল বলি হিসেবে ধরা হয়। তবে এই রীতি তো আগে ছিল না। বলি মানে পশু বলি বোঝানো হতো। পুরনো আমলে তো নরবলি প্রচলন ছিল। ভয়ঙ্করী দেবীকে কি আর রক্ত ছাড়া মানায়? এই রণমুক্তা কালকামিনী ভয়ানক দেবী দৃষ্টির সামনে পড়লে কি আর সাধারণ মানুষের কি সহ্য হয়? আর তাই মায়ের সামনাসামনি দাঁড়িয়ে কখনো সন্ধি পুজো দেখতে নেই। মা তখন আর মা থাকেন না, ভয়ঙ্করী হয়ে ওঠেন।